বাট তার মধ্যেও যাদের কাজ আছে তাদেরকে তো করতে হবেই, তার মধ্যে আমি একজন। আমি ঠিক বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ও করতেটা কি চাইছে। ওর অ্যাভেন সবাই এসিতে থাকে 24 ঘন্টা, তাই জন্য ভেবেছিলাম আমরা ফার্স্টে ঠান্ডার থেকে হয়েছে। যদি মারা যায় তার জন্য কঙ্কনা বাদুড়ি দায়ী থাকবে। আকাশ আমার ব্যাপারে একটু বাড়িয়ে চাড়িয়ে কথা বলে, কেন কি ওর মতে আই অ্যাম দ্য বেস্ট। এটার নাম হচ্ছে বেসিক্যালি ক্যারামেল টি। রেগুলার চা মনে হচ্ছে না, একটু স্পেশাল কিছু মনে হচ্ছে। ইওর মিশন সাকসেসফুল। গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কি বাজে গ্লুমি ওয়েদার! এই ওয়েদারে কারুর কাজ করতে ইচ্ছা করে, মনে হয় বেডের মধ্যে সারাদিন শুয়ে থাকি আর ল্যাদ খাই। বাট তার মধ্যেও যাদের কাজ আছে তাদেরকে তো করতে হবেই, তার মধ্যে আমি একজন। এনিওয়ে, তো এখানে সকাল সকাল চা নিয়ে চলে এসেছি। জলদি চাটাকে খেয়ে শেষ করে তারপরে দিনটাকে ফাইনালি স্টার্ট করব। তো চাটা খেয়ে আপাতত আমি এখানে ফেসবুক ব্লগের কাজটাকে কমপ্লিট করছি। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য মাকে বলেছি আমাকে একদম সিম্পল ডাল, আলু সেদ্ধ আর ভাত দেবে, আর কিচ্ছু এক্সট্রা দেবে না। তো ওটাই আজকে লাঞ্চে খাচ্ছি। সো এখন বেরিয়েছি লাঞ্চ করতে। এখন বেজে গেছে অলরেডি 5:10-15। এখন করছি লাঞ্চ। আর বেসিক্যালি আজকে বাড়িতে আমার টিফিন হয়নি, যেহেতু মা ছিল না কালকে বললাম, সেই জন্য আজকে বাইরে খাবার খাচ্ছি। এখন খাচ্ছি চাউমিন। হাই গাইস, গুড ইভিনিং। সো আজকে একটু রিওকে নিয়ে ডাক্তার দেখানোর কথা ছিল, যেহেতু আগের দিন মা আর আকাশ ওরা ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো রিওকে, বাট সেদিনকে ডাক্তারবাবু বসেনি, তাই জন্য সেদিনকে দেখানো হয়নি। তাই জন্য আজকে আমি আর দাদা মিলে গেছিলাম, ওখানে ডক্টর চেক আপ করা হলো। বেসিক্যালি প্রবলেমটা কি হয়েছে, যে ওকে কেন ডাক্তারের কাছে আমরা নিয়ে গেলাম, সেটা হচ্ছে লাস্ট কিছুদিন ধরে 1-2 সপ্তাহ ধরে ওর ডান চোখের কন্টিনিউ জল পড়ছে, মানে যেরকম জল পড়ে পিছুটি কাটে ওরকম হচ্ছে। তো ওই জন্য যেহেতু এটা অনেক দিন এক্সটেন্ড করে যাচ্ছে, আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো ঠান্ডা লেগেছে বলে হচ্ছে, যেহেতু 24 ঘন্টা ও এসিতে থাকে, মানে ওর অ্যাভেন সবাই এসিতে থাকে 24 ঘন্টা, তাই জন্য ভেবেছিলাম আমরা ফার্স্টে ঠান্ডার থেকে হয়েছে। বাট যেহেতু অনেক দিন এক্সটেন্ড করে যাচ্ছে, তাই জন্য আমরা ভাবলাম একবার গিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করে নিই যে কিসের প্রবলেমের থেকে এটা হতে পারে। তো ডাক্তারবাবু দেখলো, চেক আপ টেক আপ করলো, আমাদেরকে বলেছে আবার কিছু কিছু ওষুধ দিয়েছে, 2টো আই ড্রপ দিয়েছে আর 2টো খাবার জন্য ট্যাবলেট দিয়েছে, টোটাল 4টে ওষুধ দিয়েছে। 10 দিন মতন কন্টিনিউ করতে বলেছে, 10-15 দিন মতন। তারপরেও যদি এটা ঠিক না হয় তাহলে রিচেক আপের জন্য নিয়ে যেতে হবে। তো এই যে এতগুলো ওষুধ দিয়েছে, এখানে হচ্ছে 2টো খাবার ট্যাবলেট দিয়েছে, টোটাল 4টে প্যাকেট আছে, আর এইটা একটা আই ড্রপ দিয়েছে, তাছাড়া আরেকটাও আই ড্রপ দিয়েছে যেটা আজকে অ্যাভেলেবেল ছিল না, ওটা কালকে আবার আনতে যেতে হবে। আমি ঠিক বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ও করতেটা কি চাইছে, মানে কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ করে বাটির মধ্যে 6-7টা বাতাসা দিয়ে দিয়েছে, বেশি রয়েছে 10-12টা, তার উপর আবার চা পাতা দিয়ে দিয়েছে, দিয়ে নাড়ছে। কি চা খাবি বাবাই আজকে? এটা কি চা হচ্ছে বাবাই? এটার নাম হচ্ছে বেসিক্যালি ক্যারামেল টি। আজকে একটা ফেসবুক রিল স্ক্রল করতে করতে এইটা আমি দেখতে পেয়েছি। তো আমরা যেহেতু চিনি খাই না, তাই জন্য আমি বাতাসা দিয়ে করছি, বাট ভিডিওটায় চিনি দিয়েছিল। তো গ্যাসের মধ্যে খালি খোলায় চিনি আর চাটাকে এরকম করে ভালো করে করতে হবে, মানে কি বলবো, যতক্ষণ না পুরোটা গলে যাচ্ছে ততক্ষণ করতে হবে। ক্যারামেল হচ্ছে, যতক্ষণ না ওটা পুরোপুরি ক্যারামেলাইজড হচ্ছে ততক্ষণ ধরে ওটাকে করে যেতে হবে। তারপরে জল ঢালতে হবে বা দুধ ঢালতে হবে, যে যেরকম চা খায়। বেসিক্যালি আমরা জলই ঢালবো। তেতো হয়ে যাবে না এটা? মানে এটা তেতো হওয়ার চান্সেস নেই যে চা পাতা? অতগুলো আমি বাতাসা দিয়েছি। এমনি নাম হচ্ছে এটার ক্যারামেল টি, বাট এমনি বাংলা ভাষায় যদি তোমরা বলতে চাও বা কি বলবো, সেটাকে ভুনা চাও বলা যায়। মটন ভুনা শুনেছি, চিকেন ভুনা শুনেছি, এবার চাও ভুনা। তো ডলি চাওয়ালার ওপরেই যাবি ভাই। তো এখানে আমাদের চা রেডি। আজকেও এতটাই লেট করে এসেছে
যে এখন অলমোস্ট 11টা বাজতে চললো, তাই জন্য আজকে আমরা শুধু চা খাবো, কারণ এখন কিছু খেলে রাত্রে আর ডিনার করতে পারবো না। অনেক লেট হয়ে গেল আজ, অনেক অনেক লেট হয়ে গেছে আজকে। রাস্তায় এত বৃষ্টি হয়েছে, এত জল চারিদিকে, আস্তে আস্তে লেট যদি মারা যায় তার জন্য কঙ্কনা বাদুড়ি দায়ী থাকবে। বেশ খেতে তেতো প্রচন্ড মিষ্টি, বেশ লাগছে খেতে। রেগুলার চা মনে হচ্ছে না, একটু স্পেশাল কিছু মনে হচ্ছে। ইওর মিশন সাকসেসফুল বাবা। হাই গাইস, সো আকাশ বাড়িতে চলে গেছে অ্যান্ড এখন আমি এসছি আমার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব বলে চায়ের। সো বেসিক্যালি আকাশ আমার ব্যাপারে একটু বাড়িয়ে চাড়িয়ে কথা বলে, কেন কি ওর মতে আই অ্যাম দ্য বেস্ট, আমি সব কিছুতে বেস্ট, আমি যা রান্না করি সেটাই ভালো হয়, আমি যা চা বানাই সেটাই ভালো হয়, আমি যেটা করি সেটাই আমি ঠিক করি, এটা হচ্ছে ওর মতামত। তো তাই জন্য আমার মতে চাটা, যেহেতু আমার টি লাভার, কফি লাভার, সব রকমের ড্রিঙ্কস আমার খেতে খুব ভালো লাগে, তার জন্য হচ্ছে আমার রিভিউ যে সেরকম কোনোই ডিফারেন্স নেই নর্মাল চায়ের সাথে। নর্মাল চাও আমি যেরকম বানাই, এরকম তন্দুরি চা বলো কি ক্যারামেল টি বলো কি ভুনা চা বলো, যাই বলো, কোনো ডিফারেন্স নেই নর্মাল চায়ের থেকে। তো বেকার বেকার এক্সট্রা টাইম ইনভেস্ট করে বেকার গ্যাস পুড়িয়ে কোনো লাভ নেই তোমাদের, তোমরা নর্মালভাবে যেইভাবে চা বানাও সেইভাবেই খাও। অ্যান্ড এখানে আমার রাত্রের ডিনারও এসে গেছে, যেটা মা স্পেশালি আমার আর দাদার জন্য আজকে রাত্রে বানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ভাত ভাজা বা বাঙালি স্টাইলের কি বলবো, ফ্রায়েড রাইস, সব সবজি ফবজি দিয়ে, ডিম চিংড়ি মাছ সব কিছু দিয়ে ফ্রায়েড রাইস, ভাত ভাজা, হোয়াট এভার। সো চলে এসেছি এখন বাড়ি, বাবার সঙ্গে দেখা টেকা করে তোমরাও দেখলে বাবার সঙ্গে আমরা আজকে বাবার সঙ্গে কী কী করলাম। এখন আমি ড্রেস ট্রেস চেঞ্জ করবো, একটু ফ্রেশ হবো, হাত পা ধোয়ার ডান, মুখে ফেস ওয়াশ দেওয়ার ডান। শুধু একটাই কাজ আমার বাকি থেকে গেল, সেটা হলো যে ঠিক ঘুমাতে যাওয়ার আগে গিয়ে গাটা ধুয়ে আসতে হবে, কারণ এত পরিমাণ গরম লাগছে যে রাতে ঘুমটা ঠিকঠাকভাবে হচ্ছে না। আমার রাত্রেবেলার ডিনার সত্যি মানে আমি যে আজকে জলমুড়ি খাবো ভাবিনি, কিন্তু শরীরটা ঠিক ভাল লাগছে না, মানে ওয়েদারের জন্য শরীরটা ভেতর থেকে এত গরম হয়ে গেছে। সো আমি ডিসাইড করলাম রাত্রেবেলা জলমুড়ি খাবো, দুটো বাতাসা দিয়েছি, লাল বাতাসা আর মুড়ি নিয়ে নিয়েছি, আর সঙ্গে রয়েছে জল। এটা আমার রাত্রে আজ ডিনার। কিচ্ছু করার নেই, শরীর খারাপ থাকলে মাঝে মধ্যে এইসব খাবার খেতে হয়, শরীরটাকে একটুখানি রিফ্রেশমেন্ট করার জন্য, ভেতর থেকে শরীরটা ঠান্ডা হয়। যেহেতু ওয়েদার চেঞ্জেস হচ্ছে, ওয়েদার চেঞ্জেসের জন্য বেসিক্যালি এগুলো হচ্ছে। এখন কত ব্রেকআউট হয়ে গেছে আমার মুখে, বাবাই সব ফুটে 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 আমার পিম্পলগুলোকে সব ব্ল্যাক হোয়াইটেড যেগুলো রয়েছে সেগুলোকে সব তুলে দিয়েছে, কত ব্রেকআউট হয়ে গেছে ওয়েদার চেঞ্জের জন্য। পেটটাও ভালো নেই, অনেকদিন ধরে যা খাচ্ছি তাতে গ্যাস হয়ে যাচ্ছে। তো এই জন্য আজকে ডিসাইড করলাম রাতে জলমুড়ি হালকার উপর খেয়ে ঘুমিয়ে পড়বো। আমার আজকের মতো নাইট স্কিন কেয়ার, চুল বাঁধা আর ঘর গোছানো সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।